টুইন্স ব্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মুড়িগঙ্গা অর্থাৎ গঙ্গাসাগর মেলা, যেটা কুচবিড়িয়া থেকে কাকদ্বীপকে কানেক্টেড করবে ভায়া সেতু হয়ে, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যে কত কোটি টাকার প্রজেক্ট, কবে থেকে কাজটা শুরু হবে, পুরো টেন্ডার ডিটেলস আপনাদেরকে আজকে তুলে ধরবো। বিদ্যাসাগর সেতু, হুগলি সেতু ও দ্বিতীয় ঈশ্বরচন্দ্রগুপ্ত সেতু পাশাপাশি আর একটি সেতু যেটি হলো মুড়িগঙ্গা সেতু, সেটি যুক্ত হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, মুড়িগঙ্গা ব্রিজ এটি একটি প্রস্তাবিত সেতু যা মুড়িগঙ্গা নদীর উপর থেকে নির্মাণ করা হবে এবং এর উদ্দেশ্য হলো মূল ভূখণ্ড, যেটা কাকদ্বীপ এবং কোচবিড়িয়াকে কানেক্টেড করা, গঙ্গাসাগরকে সরাসরি সড়ক পথে যুক্ত করা, যাতে যাত্রা সহজ হয়, দ্রুত ও নিরাপদ হয়। বর্তমানে যারা সাগরদ্বীপ বা গঙ্গাসাগরে যাত্রা করেন তারা প্রথমে কাকদ্বীপ লট 8 যান, তারপর ফেরি ও নৌকা দিয়ে নদী পার হন এবং পরে আবার সড়ক পথে গমন করেন। তা এটি একটি লম্বা প্রসেস এবং এতে মিনিমাম 1 ঘন্টা লাগতে পারে। আর গঙ্গাসাগরে যখন মেলা হয় তখন তো ভিড়ে কোনো শেষ থাকে না, তো অনেক পর্যটকের কিন্তু মৃত্যুও হয়। তো এই সব এড়ানোর জন্যই কিন্তু এই প্রপোজালটা আনা হয়, যেটা মুড়িগঙ্গা ব্রিজ নামে কিন্তু খ্যাত। এর পাশাপাশি আপনাদেরকে আমি এর পরিকল্পনা, সেতু কেমন হবে, খরচ ও সময়সীমা সম্পর্কে অবগত করাবো। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ব্রিজটার দৈর্ঘ্য হবে 5 কিলোমিটার এবং 4 লেন যুক্ত একটি সড়ক ব্রিজ। আর এর বাজেট ও আনুমানিক খরচা মিনিমাম 1,500 কোটি টাকা এবং এর জন্য ভূমি অধিগ্রহণ করা হবে প্রায় 12 একর জমি। এর পাশাপাশি বন্ধুরা, ব্রিজের পাশ থেকে দুটো রাস্তা বানানো হবে, যেটা টোটাল 1.5 কিলোমিটার রাস্তা হবে। এই 1.5 কিলোমিটার রাস্তাটা কিভাবে করা হবে, এটা হলো কাকদ্বীপ থেকে কাকদ্বীপ থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা এসে জুড়বে এই ব্রিজের সাথে এবং কুচবিড়িয়া থেকে 700 মিটারের পাশাপাশি কাছাকাছি একটি রাস্তা এসে জুড়ে যাবে এই ব্রিজের সাথে। এবং এর সময়সীমা ও নির্মাণকাল, এর কাজ শুরু হতে 4 বছরের মধ্যে সেতু তৈরি করার লক্ষ্য দিয়েছে এবং বর্তমানে যে কাজটি চলছে সেটা হলো সার্ভে ও ডিপিআর হয়ে গেছে অলরেডি, টেন্ডার ফ্লোট হয়েছে এবং আপনাদের আরও জানি এই টেন্ডারটা কিন্তু 2বার ফ্লোট হয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেন্থ, এস্টিমেট কস্ট, টোটাল লেন্থ পুরোটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। যে ব্রিজ ওভার রিভার মুড়িগঙ্গা বিটুইন লট 8 ইন কাকদ্বীপ অ্যান্ড কুচবিড়িয়া আইসল্যান্ড। তো আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই টেন্ডারে কিন্তু 2বার করে করা হয়েছে। আর প্রথম টেন্ডারটি ক্যান্সেল হয়েছিল, যেহেতু ওখানে বিডার সংখ্যা খুবই নিম্নমানের ছিল, এই কারণে পরে আবার আরেকটি জুলাই মাসে টেন্ডার লঞ্চ করা হয় এবং সেখানে বিড L1 বিডার হিসাবে লারসেন টার্বো এই প্রজেক্টটি জিতে নেয়। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, লারসেন টার্বো কিন্তু এই এখনও পর্যন্ত সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ কিন্তু চলছে, যেটি ভি শেপের। তো আগামী দিনে ওই ভিডিওটা আপনাদেরকে নিয়ে আসবো এবং দেখাবো। তো এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি কেন প্রয়োজন এই সেতুটা। সবচেয়ে বড় কথা হলো সময় বাঁচবে ও নিরাপদ। প্রত্যেক বছর এই গঙ্গাসাগরে লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা আসে এবং এখানে অনেকবারই কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে, যা খুবই দুঃখের একটা বিষয়। এবার আপনাদেরকে বলি কি বেনিফিট হবে এই ব্রিজটা তৈরি হলে। প্রথম বেনিফিট হবে যাত্রা সময় বাঁচবে। যেখানে 45 মিনিট বা 1 ঘন্টা লেগে যায় ফেরি পথে, সেখানে 5 থেকে 7 মিনিট সময় কিন্তু পৌঁছে যাবেন কুচবিড়িয়া টু কাকদ্বীপ। এর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, এই ফেরি যে চলাচল করে এই নদীর উপর থেকে, সেটা কিন্তু ডিপেন্ড করে জোয়ার ও ভাটার উপরে। জোয়ার হলে কিন্তু একটু রিস্ক হয়, আর ভাটাতে তারা আরাম করে যাওয়া আসা করতে পারে। তীর্থযাত্রীদের জন্য সুবিধা, প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী কিন্তু এই সাগর দ্বীপে আসেন, বিশেষ করে গঙ্গাসাগরের মেলায়। এবং এই সেতু থাকলে তাদের যাত্রাপথ সহজ হবে, দ্রুত হবে এবং নিরাপদ হবে। পর্যটন ও অর্থনৈতিক উন্নয়ন, সাগর আইসল্যান্ড এবং সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অঞ্চলের জন্য সহজ যোগাযোগ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়ক হবে। জরুরি পরিষেবাও সহজভাবে, যেমন চিকিৎসা, উদ্ধার, মালামাল পরিবহন ইত্যাদি, যা এখন ফেরি ও সেবা জোয়ার ভাটার উপর নির্ভরশীল করে। কিন্তু সাম্প্রতিক কিছু চ্যালেঞ্জও আছে এই প্রজেক্টের উপরে, যেমন নদীর উপর সেতু তৈরি হলে জলের স্তরের ওঠানামা, জোয়ার ভাটা, নদীর গতি চ্যালেঞ্জ, সেই সব কিন্তু চেক করেই কিন্তু নকশা ভালো মতন করে বানাতে হবে, যাতে বড় নৌকা বা জাহাজ চলাচলের সমস্যা না হয়। ভূমি অধিগ্রহণ প্রায় 12 একর জমি নিতে হবে এবং সেটা করার জন্য স্থানীয় জমিদারদের মঞ্জুরি, ক্ষতিপূরণ, পুনর্নির্বাচন ও প্রশাসনিক কাজ জটিল। যদি নোটিশ দেওয়া হয়েছে ও তাদের সম্মতিও পাওয়া গেছে, সময় লাগবে। পুরো ব্রিজ তৈরি করতে 4 বছর সময় ধরা হয়েছে, তাই প্রচুর এই কাজ শেষ হবে না।
খরচা প্রায় 1,500 কোটি টাকা বিনিয়োগ করতে হবে, যা পরিকল্পনা করা হয়েছে এবং 2025 সালে এটাকে বরাদ্দ করা হয়েছে। এবং 150 জন জমিদারকে কিন্তু নোটিশ অলরেডি পাঠানো হয়ে গেছে। একই সময়ে টেন্ডার ও প্রকিউরমেন্ট প্রক্রিয়া চলছে। বহু বড় বড় ইঞ্জিনিয়ারিং ফার্ম আগ্রহ দেখিয়েছে। সরকার জানিয়েছে কাজ শুরু হলে 4 বছরের মধ্যে কিন্তু মুড়িগঙ্গা ব্রিজ সম্পূর্ণ হয়ে যাবে। এই 4 লেন বিশিষ্ট মুড়িগঙ্গা ব্রিজ সম্পূর্ণ হলে একটি নতুন সেতু কিন্তু অ্যাড হবে পশ্চিমবঙ্গের মধ্যে। এছাড়াও বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই ব্রিজটা কিন্তু কেবল স্টেটের মাধ্যমে করা হবে। যেমন আপনারা দেখেছেন বিদ্যাসাগর সেতুতে বানানো রয়েছে, ঠিক সেমনই ধাঁচে কিন্তু এইখানেও এই গঙ্গাসাগর সেতুটা বানানো হবে। এটা কিন্তু দ্বিতীয় ঈশ্বরচন্দ্র গুপ্ত ব্রিজের মতন কিন্তু বানানো হবে না। তো বন্ধুরা এই তো রইল পুরো গঙ্গাসাগর মানে মুড়িগঙ্গার পুরো ডিটেলস, যা আগামী দিনে কিন্তু কাজ চালু হবে বলে আশা করা যাচ্ছে, যেহেতু জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ হতে চলেছে। তো সব মিলে এটা একটি ড্রিম প্রজেক্ট, যা এখন পর্যন্ত স্টার্ট হয়নি। আর স্টার্ট হলে মিনিমাম এটা 5 বছর লেগে যাবে এই ব্রিজটা পুরোপুরি তৈরি হতে। আর এটা তৈরি হলে পুরো নকশাই পাল্টে যাবে গঙ্গাসাগরের। তো এই তো ছিল আজকের ভিডিওর আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এর পাশাপাশি বেল আইকনটাও কিন্তু প্রেস করবেন। এছাড়াও এর আগের দিন আমি একটি NH-12 ভিডিও আপলোড করেছি, যেখানে দেখিয়েছি NH-12 NH-34 কিন্তু ব্রিজ তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে, যেটাকে আমরা আন্ডারপাস বলি। ওই রোডে অনেকগুলো আন্ডারপাস বানানো হবে, সেই পুরো ডিটেলস ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা আই বাটনে পেয়ে যাবেন, গিয়ে দেখতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।